সেই সময়ে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই সময় এভাবে, সেই সময় জাহিলি যুগের প্রভাবে মানুষ প্রভাবিত, আর মানুষ মুরুক্ষ যুগের প্রভাবিতের জন্য মুরুক্ষতা বিরাজমান ছিল। কুরাইশ বংশ বা সেই সময়ে যারা নেতৃত্ব ছিল, যারা দাওয়াতে ইসলাম পায় নাই, আল্লাহর দাওয়াত যেহেতু পৌঁছে নাই, আল্লাহ সেটাকে রক্ষা করেছে। আবু বাদশাহ তার বাহিনী সহ ধ্বংস হয়েছে পাথরের আঘাতে। وأرسل عليهم طيرا أبابيل, ছোট পাখি ঠোঁটের মধ্যে পাথর নিয়ে দুই পায়ে দুইটা পাথর। হাদিসে আছে যে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটে একটা পাথর, তিনটা পাথর। পাথরগুলোর সাইজ মসুরের দাম, আর এটা মিসাইলের মতো আঘাত করেছে, যার যেদিকে পড়েছে সেদিকে পছন্দ হয়েছে, রক্তাক্ত হয়ে। আর সেই সময় আসহাবে ফিল, তাহলে আসহাবে ফিল মানে হাতিওয়ালা ধ্বংস হয়েছে। এই জন্য ওই হাতিওয়ালার ধ্বংসের উপরে নাজিল হয় সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি দেখো, আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সাথে আল্লাহ কি করেছেন, আপনার রব কি করেছেন? وأرسل عليهم طيرا أبابيل, আবাবিল পাখি পাঠালেন পশ্চিম আকাশে কালো মেঘের মতো বিশাল আকারের একটা মেঘ। পরে দেখা গেল সেটা মেঘ নয়, সেটা পাখির জাতের একটা গুরু কালো মেঘের মতো আসছে, হাতিওয়ালাকে হামলা করেছে আল্লাহর সাথে পানি। তবে সেই সময় তো মুসলিম ছিল না মিলে, আর যে সময় কাবাকে ধ্বংস করা হবে শেষে মুসলমানদের চরিত্র এমন হবে যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাইতে যাইতে পরিস্থিতি এমন। কিন্তু দুইবার ধ্বংস হওয়ার কথা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুইবার কাবা ধ্বংস করার জন্য, একবার কাবা ধ্বংস করার জন্য এসে বিজয় হবে না, পরের বার বিজয় হবে। প্রথমবার যেটা কাবা ধ্বংস করার জন্য সেটা গ্রুপ আসবে, সেটা বাইদা নামক স্থানে, মক্কা মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে তাদের প্রথম ব্যক্তি আর শেষ ব্যক্তি, মাঝখানে যত ব্যক্তি আছে কাবাতে হামলা করার জন্য তাদেরকে দোষিয়ে দেওয়া। আবার ইতিহাসে এবং হাদিসে পাওয়া যায় যে ইমাম মাহদী ওই গ্রুপের সাথে মোকাবেলা, পরের বার ধ্বংস করা হবে, যেটা সেই সময় তারা শপথ নেবে। কাবাগর হাজরে আসওয়াদের কোনা মকাম ইব্রাহিম এর মাঝখানে জায়গা এক ব্যক্তি দাঁড়াবে, সে কান বড়, নাক ছোট, নালী বা নালী ছোট, লোকটা হবে হাবশী, মানুষটা খাটো, যে বায়াত করাবে, শপথ করাবে, পাঠ করাবে, এই ধ্বংস করার জন্য ধরে ওখানে তার শপথ পাঠ করবে। তারপরে সে উঠান দিয়ে প্রথমে কাবা করে আঘাত করবে, আর এক একটা ইট বলে বলে নেয়া। এটা কোথায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথা আছে। এই কথা ভবিষ্যৎবাণী করে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ইয়াবসু জাইশাল কাবাতি ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি ইবসাতু বিআওয়ালিহি ওয়া আখিরিহি। এটা হচ্ছে